নমস্কার, ভতসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। 10th পাশে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। 17ই আগস্ট 2026 হচ্ছে ফর্ম ফিল আপের শেষ তারিখ। এর মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। পশ্চিমবঙ্গে পার্মানেন্ট সরকারি চাকরিতে এই নিয়োগটি করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস, তবে হায়ার কোয়ালিফিকেশন থাকলে তারাও আবেদন করতে পারবে। অল ইন্ডিয়ান ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারে। তোমাদের ফর্ম জমা দেওয়ার জন্য প্রথমে তোমাদের একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এছাড়া তোমাদের সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে তোমার জেলার নাম অবশ্যই কমেন্টে প্রত্যেকে তোমরা জানিয়ে দেবে। ওকে, চলো আমি একদম অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। প্রথমেই তোমাদের বলে রাখি যে এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে, এবং এই মাধ্যমিক পাস যোগ্যতাতেই এই নিয়োগটি করা হচ্ছে। ওকে, চলো আর কি কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলসটা জেনে নিই। প্রথমে বলে রাখি যে এখানে তোমাদের হাইট চেস্টের একটি ব্যাপার রয়েছে। তোমাদের হাইট হতে হবে 152 সেন্টিমিটার, এটা হলো মিনিমাম হাইট হতে হবে। চেস্টের ব্যাপারটা হচ্ছে চেস্ট তোমাদের এক্সপেন্ড করতে হবে 5 সেন্টিমিটার মতো এক্সপেন্ড করতে হবে, এবং ওয়েটের ব্যাপারটা বলা হয়েছে হাইট এবং এজের সাপেক্ষে তোমাদের ওয়েট হতে হবে। ভিজুয়াল স্ট্যান্ডার্ড অর্থাৎ দৃষ্টিশক্তির ব্যাপারে বলা হয়েছে, সেখানে হচ্ছে 6/36 ইচ আই, এবং সেটা কারেক্টেবল মানে সংশোধন করার পরে তোমাদের 6/9 ইচ আই তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এই মানে ডিস্টেন্স ভিশন তোমাদের থাকতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়েছে, সেটা হলো কর্নিয়াল সার্জারি, মানে যারা পিআরকে বা ল্যাসিক সার্জারি যারা করেছো তারা কিন্তু এখানে অ্যাকসেপ্টেবল নয়, তারা আবেদন করতে পারবে না। ঠিক আছে, এবার যেহেতু গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট, তো সেক্ষেত্রে কিছু তো তোমাদের ক্রাইটেরিয়া তো থাকবেই। ঠিক আছে, তো এখানে তোমাদের হিয়ারিং কন্ডিশনের ক্ষেত্রে বলে দিয়েছে যে এখানে ডিস্টেন্স 6 মিটার ডিস্টেন্সে তোমাদের শ্রবণ শক্তি তোমাদের থাকতে হবে। ঠিক আছে, ইচ আই, আর হচ্ছে ডেন্টাল কন্ডিশন, এগুলো তোমাদের এখানে ক্লিয়ার করা রয়েছে। ওকে, আচ্ছা পরবর্তী আমরা দেখে নিই এখানে আর কি কি বলা হয়েছে। তো দেখো তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। ওপরের এই পোর্শনগুলো তোমাদের কিছু ফিল আপ করতে হচ্ছে না। ঠিক আছে, এগুলো তোমাদের ফিল আপ করতে হবে না, এগুলো অফিস থেকে করবে। তোমাদের এখান থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ভালো করে বুঝে নাও। প্রথমে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, যেটা তোমার মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে সেই মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী তোমার মাধ্যমিকে যা নাম রয়েছে সেইটাই কিন্তু স্পেলিং কোনো মিস্টেক করা চলবে না। এরপরে হচ্ছে আধার কার্ডের নাম্বার লিখতে হবে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে ফাদার নেম দিতে হবে, তোমার মাধ্যমিকের সার্টিফিকেট যেরকম রয়েছে। ফাদারের প্রফেশন, ফাদার কী কাজ করতো বা কাজ করে সেই প্রফেশনটা লিখতে হবে। মাদার নেম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, এবং তোমার বছর এবং মাসেতে তোমার বয়স কত হচ্ছে সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, ডেট অফ বার্থটা এখানে লিখবে, এবং তোমার বয়স বছর মাসে কত হচ্ছে সেটা তোমাদের এখানে লিখতে হবে। এবং দেখো পরবর্তী হচ্ছে যে মাধ্যমিকের সার্টিফিকেট, সেটা তোমাদের প্রুফ হিসাবে লাগছে। ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান বলে লিখে দেবে, ইন্ডিয়ান বলে লিখে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে টিক দিতে হবে, অবশ্যই তোমাকে এখানে আনম্যারিডে দিয়ে দেবে, এবং এখানে আনম্যারিড লিখে দেবে। বডিতে কোনো ট্যাটু থাকলে চলবে না, অবশ্যই যদি ট্যাটু থাকে তাহলে ইয়েস, না হলে তোমাকে নো করতে হবে, এটা নোই কিন্তু থাকবে। যদি ট্যাটু থাকে সেটা মুছে দেবে। তারপরে হচ্ছে যে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, এখানে হাউস নাম্বার, স্ট্রিট বা ভিলেজ নেম, তারপরে পুলিশ স্টেশন, তারপরে হচ্ছে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড নাম্বার, ইমেল আইডি, মোবাইল নাম্বার, সব কিছু ডিটেলসটা দেবে। এরপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসেও সেখানে কিন্তু একদম সেম যা যা লিখেছিলে সেটাই কিন্তু তুমি লিখতে পারো। যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে সেই আলাদা অ্যাড্রেসটাই তোমাদের এখানে মেনশন করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের মাধ্যমিক থেকে শুরু হচ্ছে, তবে উচ্চ মাধ্যমিক বা তোমার যদি আরও হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলেও হবে। তবে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সর্বোচ্চ দেওয়া রয়েছে, কিন্তু মিনিমাম যে যোগ্যতা সেটা প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস। ক্লাস 10 পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম এবং সার্টিফিকেটের নাম্বার, দেখবে 10th সার্টিফিকেটে তোমার নাম্বার রয়েছে, সার্টিফিকেট নাম্বার, সেই নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে রিড রাইট অর্থাৎ পড়তে লিখতে পারো সেই ল্যাঙ্গুয়েজটাই কিন্তু এখানে মেনশন করতে হবে, 1 আর 2। তুমি যদি বাংলায় পারো তাহলে এখানে বেঙ্গলি বলে লিখে দেবে, ক্যাপিটালে লিখবে বেঙ্গলি। তারপরে তোমাদের যদি হিন্দিতে পারো বা ইংলিশ পারো তাহলে সেটা তুমি এখানে লিখবে। ঠিক আছে,
এবার তুমি যেহেতু যে স্টেট থেকে অ্যাপ্লাই করবে সেই স্টেটের মধ্যেই তোমাদের পোস্টিং হবে, সেখানেই তোমাদের আবেদন পাঠাতে হচ্ছে, তো অবশ্যই সেটা তোমাদের মেনশন করতে হবে। ঠিক আছে, তো বাংলা তুমি লিখতেই পারো, নির্দ্বিধায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ডিটেলস পাস সার্ভিস, যদি এটা পাস সার্ভিস থাকে তাহলে সেটা দেবে, না হলে তুমি নট অ্যাপ্লিকেবল বা এনএ বলে লিখে দেবে। ঠিক আছে, আর এইগুলো কোনো করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এর পরবর্তী 13 নম্বরে হচ্ছে ইজ ইউর ফাদার ডিকেজড রিটায়ার্ড বা সার্ভিং এ পার্সন, যদি হয়ে থাকে মানে এয়ারম্যান, সিভিলিয়ান, ঠিক আছে, যদি হয়ে থাকে বা কোনো এয়ারফোর্সে চাকরি করছে বা রিটায়ার্ড হয়ে থাকে তাহলে সেটা তুমি মেনশন করতে পারো, আদারওয়াইজ এটা ছেড়ে দেবে, কোনো প্রয়োজন এখানে নেই। এবার তোমাকে এখানে একটি সই করতে হবে এবং ডেটটা মেনশন করতে হবে। এবার সার্টিফিকেট বাই অ্যাপ্লিকেন্ট, তো এইখানে দেখো পরবর্তী আরেকটি জায়গায় তোমাদের সই করতে হচ্ছে, ডেটটা এখানে মেনশন করবে। পরবর্তী হচ্ছে যে ডিটেলস অফ সার্টিফিকেট অ্যাটাচ, কী কী সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে। একটা হচ্ছে যে 10th মার্কশিট সার্টিফিকেট তুমি দিচ্ছ, ইয়েসে গিয়ে টিক দেবে। সেলফ অ্যাড্রেস ইনভলভ, একটা খামেতে তোমার ঠিকানাটা মেনশন করা থাকবে, ঠিক আছে, এবং 10 টাকার একটা স্ট্যাম্প তোমাদের সেই খামেতেই তোমাদের 10 টাকার স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে, সেটা যে দিচ্ছ ইয়েস করবে। তারপরে যদি এক্সপিরিয়েন্সের থাকে তাহলে দেবে, না থাকলে এই জায়গাটায় তুমি নো করে দেবে। তারপর হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, বলছে যে নট ওল্ডার দ্যান 6 মান্থ, 6 মাসের বেশি মানে 6 মাসের বেশি পুরনো ক্যারেক্টার সার্টিফিকেট হলে কিন্তু চলবে না। এই ক্যারেক্টার সার্টিফিকেটটা তোমরা স্কুল থেকেও পেয়ে যাবে, এছাড়া তোমরা পেয়ে যাবে হচ্ছে তোমাদের কাউন্সিলরের কাছ থেকেও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছ, তুমি এখানে ইয়েস বলে টিকটা দিয়ে দেবে। এগুলো করার পরে তারপরে দেখো যারা তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্টের জন্য পিএফটির জন্য যাবে তাদের জন্য এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এছাড়া তোমাদের এখানে অ্যাডমিট কার্ডের একটা ফর্মও রয়েছে, সেই প্রিন্ট সেপারেটলি সেটাও তোমাদের এখানে ফিল আপ করতে হবে। এগুলো মোটামুটি তোমরা পারবে, কারণ একদম পুরো নর্মাল যে নাম, আধার কার্ডের নাম্বার, ফাদার নেম, মাদার নেম, একদম সেম তোমাদের যা যা বললাম সেইগুলো ফিল আপ করতে হবে। এবং এই জায়গাগুলো ফিল আপ করতে হবে না, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো তোমাদের ফিল আপ করতে হবে না, এগুলো কিন্তু তারাই তোমাদের ফিল আপ করে দেবে। ঠিক আছে, এবার হচ্ছে যে পরবর্তী এর পরবর্তী হচ্ছে যে তোমাদের দেখো এখানে আরেকটি তোমাদের ফর্ম রয়েছে, সেই ফর্মটাও তোমাদের এখানে ফিল আপ করতে হবে। ফর ক্যান্ডিডেট অ্যাবভ 18 ইয়ার্স অফ এজ, যদি 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে তাদের জন্য যে পিএফটি বা মেডিকেল টেস্টের জন্য একটি এই ফর্মটা তাদের ফিল আপ করতে হবে। এখানে তোমার নাম, তারপরে তোমার ফাদার বা মাদার বা লিগাল গার্জেনের নাম, তার ডেট অফ বার্থ এখানে দিতে হবে। এগুলো দেওয়ার পরে এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট, তোমার এখানে সই হবে, তোমার নামটাকে ক্যাপিটালে লিখবে, তোমার প্যারেন্টের তার কিন্তু এখানে একটা নাম লিখতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তার মোবাইল নাম্বারটা দিতে হবে এবং ডেটটা মেনশন করতে হবে। এবার যাদের বয়স 18 বছরের কম, যারা পিএফটি এবং মেডিকেল টেস্টের জন্য যাবে তাদের জন্য এটা লাগছে। ঠিক আছে, এবং এখানেও কিন্তু সেমভাবে তোমাদের ফিল আপ করতে হবে, যা যা তোমাদের আগেরটায় বললাম সেরকমই তোমাদের ফিল আপটা করতে হবে। তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার তোমাদের ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, তোমাদের যে জায়গাগুলো দেখো, যে জায়গাগুলোতে তোমাদের এই ফর্ম পাঠাতে হবে, যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তোমাদের এখানে ক্লিয়ার করে দিই, ওয়েস্ট বেঙ্গলে যারা ক্যান্ডিডেট দেখো এইখানটা রয়েছে, যে কোনো স্টেট থেকে অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ ইয়ার অফিসার কমান্ডিং ওয়েস্ট বেঙ্গল, দেখো ঠিক আছে, এখানে কালাইকুন্ডা, এখানে এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানায় তুমি পাঠাবে। যদি তোমার মনে হয় যে তুমি এইখানে তুমি চাকরি করবে তাহলে তোমাকে এই ঠিকানায় পাঠাতে হবে। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? হসপিটালিটি অ্যান্ড হাউসকিপিং পোস্টে নিয়োগ করা হচ্ছে। এগুলো কিন্তু সবই গ্রুপ ডি একটি ক্যাটাগরি পোস্ট। ঠিক আছে, পরবর্তী হচ্ছে ব্যারাকপুর দেখতে পাচ্ছ, যদি ব্যারাকপুর তোমাদের নিয়ারেস্ট হয় তাহলে ব্যারাকপুরে পাঠিয়ে দেবে। ব্যারাকপুরে পাঠানোর ঠিকানাটা হচ্ছে এটা, ওয়েস্ট বেঙ্গল ব্যারাকপুরে পাঠানোর ঠিকানাটা। এবং তোমাদের এখানে দেখো তোমাদের এখানে দেয়া রয়েছে ঠিকানাটা, ভালো করে একবার চেক করে নেবে। এবং এখানেও তোমাদের হসপিটালিটি এবং হাউসকিপিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে। আরও রয়েছে দেখো তোমাদের দেখো নর্থ বেঙ্গলের সাইডেও কিন্তু রয়েছে, আমি তোমাদের সব দেখাচ্ছি। এই যে দেখো, এই যে হাসিমারাতে রয়েছে, সেখানেও হচ্ছে এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। এবং দেখো এখানেও হসপিটালিটি এবং হাউসকিপিংয়ের জন্য। ওকে, আচ্ছা, পরবর্তী হচ্ছে আরও রয়েছে, সেটা হচ্ছে তোমাদের দেখো এখানে এটাও ওয়েস্ট বেঙ্গলে বাগডোগরা রয়েছে, বাগডোগরার এই ঠিকানা। দার্জিলিং, যারা নর্থ বেঙ্গল সাইডে রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আবার শুধুমাত্র হাউসকিপিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে। পরবর্তী আরও দেখে নিই আর কি কোথায় রয়েছে।
পরবর্তী হচ্ছে তোমাদের সালুয়া, সালুয়াতে রয়েছে, সালুয়ার এই ঠিকানায় রয়েছে। সালুয়া হচ্ছে তোমাদের ওয়েস্ট মেদিনীপুর, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর সালুয়া। সালুয়াতে তোমাদের হসপিটালিটি এবং হাউসকিপিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে। আচ্ছা, পরবর্তী হচ্ছে আরও রয়েছে, সেটা হচ্ছে তোমাদের এখানে কার্শিয়াং রয়েছে, কার্শিয়াং ওয়েস্ট বেঙ্গল, দার্জিলিং। যারা নর্থ বেঙ্গল থেকে রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। কিন্তু একাধিক আবেদন করা যাবে না, তাহলে কিন্তু দুটো আবেদনই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এই জায়গাটা অবশ্যই তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার তোমাদের সিলেকশনটা কিভাবে হবে? সিলেকশনের জন্য প্রথমে তোমাদের একটি রিটিন এক্সাম হবে। রিটিন এক্সামে হচ্ছে তোমাদের এখানে দেখো দেয়া রয়েছে যে 15 নম্বরের, দেখো 15 নম্বর হচ্ছে জেনারেল ইংলিশ থাকছে 15 নম্বর, এবং জিকে থাকছে 15 নম্বর। 30 নম্বরের তোমাদের এখানে টোটাল যে পরীক্ষাটা হচ্ছে 30 নম্বরের পরীক্ষা হচ্ছে। ওকে, এবার তোমাদের 30 নম্বরের পরীক্ষা হওয়ার পরে তারপরে তোমরা পরবর্তী রাউন্ডের জন্য যাবে, এবং সেটা হলো ফিজিক্যাল ফিটনেস টেস্ট। তখন তোমাদের ওই সার্টিফিকেট ওগুলো কিন্তু তোমাদের লাগছে, ঠিক আছে। তখন কিন্তু তোমাদের সেই সার্টিফিকেটগুলো একবার চেক করা হবে, হাইট ফাইটগুলো চেক করা হবে। ওকে, এবং তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্টের মধ্যে কি থাকছে দেখো, 1.6 কিলোমিটার রান থাকবে, 7 মিনিট সময় পাবে। এই 1.6 কিলোমিটার রান থাকবে, এবং এখানে তোমাদের রানের জন্য যে কি কি ব্যাপারগুলো, ক্রাইটেরিয়াগুলো, সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার করা রয়েছে। এছাড়া তোমাদের আরও কিছু থাকবে, সেগুলো হচ্ছে তোমাদের ফিজিক্যাল ফিটনেস 2 মানে PFT 2 থাকবে, সেখানে তোমাদের 10 পুশ আপ, দেখতেই পাচ্ছ এখানে 10টা পুশ আপ, 10টা সিট আপ, এবং হচ্ছে 20 স্কোয়াটস থাকবে, ঠিক আছে। এবং তার জন্য সময় যেটা থাকবে 1 মিনিট করে সময় দেওয়া হবে। ওকে, এরপরে হচ্ছে SST থাকবে। ওকে, সেটা হলো স্ট্রিম সুইটেবিলিটি টেস্ট তোমাদের নেওয়া হবে। পরে তোমাদের একটা তোমাদের যেটা হবে সেটা হলো মেডিকেল এক্সামিনেশন হবে। মেডিকেল এক্সামিনেশনের যা যা টেস্টগুলো হবে সেগুলো কিন্তু এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া রয়েছে। আশা করি ব্যাপারটা বুঝাতে পারলাম। তো তোমাদের এই যে এই নিয়োগটা কোথা থেকে করা হচ্ছে? এই নিয়োগটা করা হচ্ছে তোমাদের এখানে দেখতেই পাচ্ছ, অগ্নিবীর বায়ু নন কম্ব্যাটেন্ট আন্ডার অগ্নিপথ স্কিম, এইখানে কিন্তু তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের মাধ্যমে এই নিয়োগটি করা হচ্ছে। এবং তোমাদের বয়স যেটি প্রয়োজন সেটা হলো 1 জানুয়ারি 2005 থেকে 1 জুলাই 2009 মধ্যে তোমার বয়স হতে হবে, ঠিক আছে। এবং তোমার জন্ম তারিখ হতে হবে। এবং এখানে দেখো তোমাদের আপার এজ লিমিট 22 বছরের মধ্যে তোমার হতে হবে, ঠিক আছে। আপার এজ লিমিট 22 বছরের মধ্যে হতে হবে। আর মিনিমাম বয়স হচ্ছে 17 বছর মিনিমাম বয়স। ওকে, ম্যাক্সিমাম বয়স, মিনিমাম বয়স, এগুলো কিন্তু সবই এখানে ক্লিয়ার করা রয়েছে। তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটিই কাজ করতে হবে, ভিডিওটাতে একটি লাইক করে রাখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।